হরে কৃষ্ণ। হে প্রিয় গোবিন্দ ভক্তগণ, আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করবেন। চলুন তা জেনে নেওয়া যাক। জন্মাষ্টমীর আগের দিন রাত 12টার আগে শুধু এক পদ দিয়ে রাতের খাবার খেয়ে ভক্তরা জন্মাষ্টমীর দিন উপবাস রাখেন ও সংকল্প করেন। তবে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাসের সময় কোনো দানা খাওয়ার নিয়ম নেই। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্তসঙ্গ, হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস পালনের সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে মার্জনা প্রার্থনা করে সামান্য দুধ বা ফল খেতে পারবেন। তবে বৈষ্ণব মতে জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ নির্জলা উপবাস করা হয়ে থাকে। পরের দিন সকালে স্নান করা শেষে এবং পারণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণপ্রসাদ দিয়ে পারণ করবেন। এর মাধ্যমে সমাপ্ত হবে আপনার উপবাস। এই দিন গোপালকে 56 পদে ভোগ দেওয়ার নিয়ম। কৃষ্ণের প্রিয় মাখন, মিছরির সঙ্গে ফল, নানা রকম মোয়া, নিমকি ইত্যাদি হলো এই 56 প্রকার পদের অন্যতম। এছাড়া পাকা তাল শ্রীকৃষ্ণের অধিক প্রিয় ফল। জন্মাষ্টমীতে তাই তালের বড়া, তাল ক্ষীর, তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবারের আয়োজন করা হয়ে থাকে। তো প্রিয় গোবিন্দ ভক্তগণ, আপনারা ঠিক এইভাবে নিষ্ঠা